রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাফ জানিয়েছেন, রাশিয়ার ভূখণ্ড কালিনিনগ্রাদে যে কোনো ধরনের হামলা বা আগ্রাসনের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ এবং আক্রমণকারীদের নিশ্চিহ্ন বা ধ্বংস করতে রাশিয়া বিন্দু মাত্র দ্বিধা করবে না। এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী কেস্তোতিস বুদ্রিস দাবি করেছিলেন, ন্যাটোর এখন মস্কোকে দেখানো উচিত যে তারা কালিনিনগ্রাদে অনুপ্রবেশ বা আঘাত হানতে সক্ষম। এই বিতর্কিত মন্তব্যের জবাবে তিনি এই কড়া হুঁশিয়ারি দেন। পুতিন স্পষ্ট করে বলেন, রাশিয়ার সার্বভৌম ভূখণ্ডের ওপর যে কোনো আগ্রাসনের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ এবং রাশিয়া তার কালিনিনগ্রাদ অঞ্চল রক্ষা করতে হামলাকারীদের মাটির সাথে মিশিয়ে দেবে। পুতিন সতর্ক করেছেন যে ন্যাটো দেশগুলো যদি কালিনিনগ্রাদে কোনো ধরনের সামরিক অবরোধ বা হুমকি তৈরি করে তবে তা নজিরবিহীন সংঘাতের সৃষ্টি করবে। যা ইউরোপে একটি পূর্ণ মাত্রার সশস্ত্র যুদ্ধের রূপ নিতে পারে। ইউক্রেনীয় ড্রোন অপারেটরদের লাতভিয়ার মাটি ব্যবহার করে রাশিয়ায় হামলার পরিকল্পনার রিপোর্টের প্রেক্ষিতে পুতিন বলেন, ভৌগোলিক অবস্থান যেখানেই হোক না কেন, যে কোনো স্থান বা অঞ্চল যদি রাশিয়ার নিরাপত্তার জন্য সামান্যতম হুমকিও তৈরি করে তবে মস্কোর সামরিক বাহিনীর কাছে তা একটি অত্যন্ত বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে। অর্থাৎ লাতভিয়া বা অন্য কোনো দেশের মাটি ব্যবহার করে রাশিয়ার উপর হামলা চালানো হলে রাশিয়া সেই দেশের ভেতরেও পাল্টা আঘাত হানবে। এত সব উত্তেজনা ও সামরিক হুঁশিয়ারির পরেও পুতিন উল্লেখ করেছেন যে রাশিয়া ইউক্রেন সংকটের একটি স্থায়ী ও শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধানের জন্য অর্থবহ আলোচনা চালিয়ে যেতে সর্বদা প্রস্তুত রয়েছে।